নমস্কার বন্ধুরা, আমি বন্দনা ব্লগ বক্সে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করব এঁচোড়ের রেসিপি। তো আমি দেখো এঁচোড়টাকে প্রেসারে সিটি মেরে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সরিষার তেলটাকে। নাড়াচাড়া করে এবার আমি আলুগুলো ভেজে নেব। দেখো হালকা করে আলুগুলোকে ভেজে নেব, হালকা লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আবার ওই কড়াইয়ে তেল দিয়ে আমি এঁচোড়গুলোকে একটু হালকা করে ভেজে নেব। এঁচোড়গুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকেও একটা পাত্রে রেখে দেব। এঁচোড়গুলো হালকা ভাজা হয়ে গেছে। এই এঁচোড়ের রেসিপিটা অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, কেউ ছোলা দিয়েও করে। আমি এটা শুধু আদা জিরে পেঁয়াজ রসুন দিয়ে করব। তো দেখো আবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। শিলনোড়ায় আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটাও একটু লাল লাল করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এবং ওর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম লঙ্কা আর জিরে বাটা। লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। ওর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আদা টমেটোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম। এবার দিলাম নুন। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলার গা দিয়ে দেখো তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচোড়টা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা তোমরা কে কীরকম করে রান্না করো কমেন্ট করে জানিও। দেখো মশলাটা এঁচোড় আর আলু ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর কারা কারা এঁচোড় খেতে ভালো লাগে, কার এঁচোড় খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে এঁচোড়ের রান্নার রেসিপিটা। দেখো এঁচোড়টা আমার রান্না হয়েই গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো ঢেলেও নিয়েছি পাত্রের মধ্যে। খুব সুন্দর হয়েছে দেখো এঁচোড়ের রেসিপিটা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যেতে পারি। ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। সবাইকে টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওয়।